এই আমার ফোন কোথায়? সামনে আছে। কি যে কবুতর মাছ দেখছি সেই কবুতর সামনে যেতে পারবি? দেখছি। সেটা জানে না। এই যেই দিটা টুক করে গাড়ি গন্ধ যাচ্ছে করে নেবো না আমি। এদিকে একটু দাঁড়ান, আমরা একটা ছবি তুলি তিনজনে। ওরা তুলে নেওয়া আমি খাচ্ছি না আর তুই খাবি। না খুব ঠান্ডা হয়ে গেলে খাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে 4 এপ্রিল, বৃহস্পতিবার। এখন ঘড়িতে ওই সন্ধে 7টা বাজে। তো এখন আমরা বেরোচ্ছি মেলা দেখতে। জানি না মেলা আছে কিনা, মিলন মেলা বসন্ত উৎসবের জন্য হচ্ছিল। তো আমরা ঠিক করলাম যে আমি তো এমনি মেলার পাশ থেকে এসেছি, কিন্তু মেলাতে ঢোকা হয়নি। তো ওকে বললাম যে একটু মেলায় নিয়ে যেতে, জানি না আছে কিনা, দেখা যাক। যদি মেলা না থাকে এমনি আশেপাশে ঘুরবো, তোমাদেরকে ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। পুরো ভিডিওটার সাথে থেকো। আমরা যদি কোথাও ঘুরতে যাই আর সাথে যদি আমার বোন থাকে তাহলে তো আর কোনো চিন্তা নেই, ব্যাস সব দায়িত্ব ওর। কারণ পালকের সব রকম দায়িত্ব ওই পালন করে। আমি রেডি হতে হতে ওকে খাইয়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছে। আর আমার মেয়েকে দেখো চুপচাপ চুষি নিয়ে বসে আছে। এর কারণটা এটাই, ও সদ্য ঘুম থেকে উঠেছে আর একটু ঘ্যান ঘ্যান করছিল, সেই কারণে ওকে চুষি দিয়ে চুপ করিয়ে বসে রাখা আর কি। মেলা দেখতে তো এলাম, কিন্তু দেখি এসে উঠে গেছে। আসলে অনেক দিন ধরে মেলাটা চলছিল, সেই হোলি থেকে নিয়ে শুরু হয়েছিল, এখনও শুনছিলাম যে হচ্ছে, সেই জন্যই আসলাম। এসে দেখছি যে না, উঠে গেছে। শুধু জিনিসপত্রই পড়েছিল ওই মাঠটাতে, হবে হয়তো 1-2 দিন হবে উঠেছে। তো মেলা না দেখতে পেয়ে পাশে একটা ফুচকা কাকু ছিল, ওখানেই ফুচকা খেতে চলে এলাম। অনেক দিন ফুচকা খাইনি, আর ভাবছিলাম ফুচকাটা কেমন হবে না হবে, যেহেতু তেমন কোনো লোক ছিল না সেই জন্য। কিন্তু ফুচকাটা সত্যি বলতে খুব ভালো হয়েছিল। আর এরকম টাইপের ফুচকা আমি খুব কমই খেয়েছি, মানে যেরকমটা চাই ঠিক সেরকমটা। তো বোন বলছিল যে ফুচকা খেয়ে চাও, আমরা একটা রেস্টুরেন্টে যাই। ও নাকি ওই রেস্টুরেন্টটাতে খুব যায়, আমরা যাইনি কখনো। তো ও বললো চ, ওখানে গিয়ে আমরা একটু বসবো, গল্প করবো, একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা বললাম যে চ, ওটাই করি। তো আমি আর বোন আগে খেয়ে নিচ্ছি, ও মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ও উৎপাত করছে খুব, সেই জন্য ওকে একটা শুকনো ফুচকা দিয়ে দিয়েছি, ও ওটা নিয়েই ব্যস্ত। আমাদের খাওয়া হয়ে গেলে ও খাবে।
বাইরের ওয়েদার না সেরকম ছিল না, সেই জন্য আমরা ফুচকা খেয়ে একবারে সোজা রেস্টুরেন্টটাতে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটাতে আমি ফার্স্ট টাইমই আসলাম, বললামই আমার বোনের সাজেশনে। আসতে যেতে অনেকবারই চোখে পড়েছে কিন্তু সেইভাবে আসা হয়নি। আর ছোট্টখাট্টোর মধ্যে বেশ ভালোই, কিন্তু একটা অসুবিধা ছিল যে এসিটা চলছিল না, যেই কারণে প্রচণ্ড গরম হচ্ছিল, মানে প্রচণ্ড সাফোকেশন হচ্ছিল রান্নাঘরটা ওই জায়গাটার মধ্যেই, তো সেই কারণে। আর এমনি নো ডাউট ভালো, হ্যাঁ খাবারের দামগুলো অত্যাধিক লেগেছে আমার। তো যাই হোক একটু মজা করেছি। আর দেখো আমাদের সাথে আর একজন জয়েন করেছে, এটা হচ্ছে আমার বোনের বয়ফ্রেন্ড স্বপ্ন। ও কাজ থেকে এসেছে, তো বোনকে বললাম ওকেও ফোন করে ডেকে নেই, অনেক দিন একসাথে বসা হয়নি, তো কিছু খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো একটা বিপজ্জনক ঘটনা ঘটেছে। আমরা খাবার অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব আর চিকেন মোমো, স্টিম মোমো আর কি। তো আমার মেয়েকে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে বমি করে দেয়, বারণ করছিলাম দেওয়ার জন্য, কিন্তু আমার মেয়েও শুনবে না, খাবে। এবার হট করে হয়তো গলায় আটকেছে, বমি করে দিয়েছে, তো আমি একটু চেল্লামিল্লিও করছিলাম। তারপরে পরিষ্কার করে ওকে এক সাইডে রেখে আমরা খাওয়া দাওয়া করছিলাম। ও লাস্টে একটু স্যুপ খেয়েছে, এমনি সব ঠিকই ছিল, হট করে বমিটা করে দিচ্ছে যেহেতু গলায় আটকেছে সেই জন্য। গল্প খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা সোজা বাড়ি যাব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।